আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আর আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি, যা ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার ফুলকপির পাকোড়া বা বড়া। অনেক সময় তোমরা ফুলকপি দিয়ে বিভিন্ন রেসিপি করে থাকবে। আশা করি আমার ভিডিওটি দেখে যদি বাড়িতে একবার হলো এভাবে তৈরি করো, তাহলে দেখবে পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকো কিভাবে তৈরি করেছি এই মজার ফুলকপির পাকোড়া। এখানে আমি 200 গ্রাম মতো ফুলকপি নিয়ে নিয়েছি। আর এই ফুলকপিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। তো দেখতে পাচ্ছ এই ফুলকপিগুলো দিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি। আর কুচি কুচিগুলো এমনভাবে করেছি ঠিক যেমন আমরা বাড়িতে আলু ভাজি করি, ঠিক সেই রকম লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এভাবেই তোমরা বাড়িতে কেটে নেবে। তারপরে ধুয়ে নেওয়ার পালা। জাস্ট ধুয়ে নিয়ে আসছি। দেখো, ধুয়ে নিয়ে আসার পরে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেবো। আর ফুলকপির মধ্যে যে উপকরণগুলো দেবো অবশ্যই তোমরা যেন একটাও বাদ দেবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। তো 200 গ্রাম ফুলকপির জন্য 1.5 চা চামচই একদম পারফেক্ট। আর এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। অবশ্যই মেজারমেন্ট ঠিক রেখে দিবে, আর তাহলে অবশ্যই বড়াটা খেতে ভালো লাগবে। আর ফিনেল বা এখানে মিষ্টি জিরা, অনেক সময় আমরা মৌরি বলে থাকি, 1 চা চামচ পরিমাণ। এখানে বেকিং সোডাটা দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। আরও উপকরণ আছে, সেখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ করে। যাদের আদা রসুনের গুঁড়াটা নেই তারা অবশ্যই বেটে দেবে। আদা রসুন মিলিয়ে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবে। আর এখানে বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আর অবশ্য অল্প অল্প করে হাতে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। একবারে যেন বেশি পানি দিয়ে তোমরা মাখাতে যাবে না, এতে করে কম বেশি হয়ে যেতে পারে। তাহলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না। খুব বেশি নরম হবে না এবং বেশিও শক্ত হবে না, এমত অবস্থায় আমরা কিন্তু মেখে নেব। আর এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার। বাসায় মেহমান আসলে যদি ঘরে একটু ফুলকপি এবং বেসন থাকে, এভাবে তৈরি করে দাও, তাহলে দেখবে সবাই খুবই পছন্দ করবে। আর তাছাড়া বাড়ির ছোট থেকে বড়রা তো অবশ্যই পছন্দ করবে, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখানে আমার যেহেতু ভাজা ছিল, ভাজা চিলি ফ্লেক্সটাই দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। অবশ্য মরিচটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিবে। তো যদি চিলি ফ্লেক্সটা তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু সেই পাকোড়াটা খেতে একটু ভালো লাগে, যেহেতু শুকনা ঝালের একটা ফ্লেভারের মজাই আলাদা। তো বন্ধুরা দেখো, অনেক সময় কিন্তু তোমরা বিভিন্ন শেপেই কিন্তু এই পাকোড়াটা ভেজে নিতে পারো। কেউ কেউ লম্বা লম্বা করে ফিঙ্গারের মতন বা গোল গোল বল করে, আমি একেবারে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে সরিষার তেলে ভাজার জন্য। এই বড়াটা যদি তোমরা সরিষার তেলে ভেজে খাও তাহলে দেখবে সরিষার ঝাঁঝে এই পাকোড়াটা যে কী মজার। আর যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে। আর সরিষার ঝাঁঝের তরকারিটা খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে। আর তাছাড়া সরিষার তেলটাও কিন্তু শরীরের জন্য ভালো। তো বন্ধুরা দেখো, অবশ্যই মাঝারি আছে কিন্তু তোমরা ভেজে নেবে। খুব জোর আছে যেন ভাজতে যেও না, এতে করে কিন্তু ভিতরের ফুলকপিটা সিদ্ধ হতে চাইবে না। কারণ না, ফুলকপিটা আমরা যখনই তৈরি করি আমরা কিন্তু ভাপে সিদ্ধ করে নিই। যেহেতু কাঁচাটা নিয়ে নিয়েছি, এর জন্য যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে, তাই একটু সময় ধরে তোমরা ভেজে নেবে। তো এর লুকটা দেখে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা ক্রিস্পি এবং মজার হয়েছে। আর তাছাড়া আসলেই বন্ধুরা, এই পাকোড়াটা এত মজার, আমার পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। আশা করি এভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো, তোমার পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আর সসের সাথে তো একদম পারফেক্ট, নিমেষেই শেষ করে দিবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি যেহেতু আমার চ্যানেলের নতুন, আর তোমরা যদি নতুন হয়ে থাকো, আমাকে উৎসাহিত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আমার জন্য দোয়া করো, আরও সুন্দর সুন্দর রেসিপি এবং ক্রাফট নিয়ে যেন হাজির হতে পারি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।